হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এলাম আবার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। এখন ওই বিকেল 5টা মতো বাজে, তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজকে ভাবলাম সন্ধ্যেটাই তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো দেখো, সকালবেলা বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম কিছুটা তালশাঁস। তো আমার খাওয়া হয়ে গেছে, উজ্জ্বলের খাওয়া হয়ে গেছে। এটা খাওয়া দাওয়ার পর আমি এটা সোনাইয়ের জন্য ছাড়িয়ে দিলাম। তো দেখো, গেম খেলতেই ব্যস্ত। তালশাঁস যে কোনো ফলই খেতে চায় না। তো যাই হোক, একটা তালশাঁস খেলো না, বাকিটা আমাকে দিয়ে দিল। এই যে আমি এখন বসে বসে একটু জানলার ধারে বসে খেয়ে নিচ্ছি, কারণ তালশাঁস খেতে আমার খুব পছন্দের। আর সোনাই ওই যে মানে একটু তলতল লাল লাল করে বলে ও খেতে চায় না, যে কোনো গলা জাতীয় জিনিস খায় না। নিলেও প্রথমে খাবে বলে একটুখানি খেয়ে বললো আর খাবো না। তো যাই হোক, চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আর ভাবছি আজকে একটু সন্ধ্যেবেলা একটু মাসুমনির বাড়ি যাবো, কারণ অনেক দিন যাওয়া হয়নি। আর দেখো, বাইরে জামা কাপড়গুলো শোকাচ্ছিল, আমি জামা কাপড় তুলতে চলে এসেছি। দেখো, পাশের বাড়ি দাদার সাথে একটু কথা বলছিলাম, আর ভুলেই গেছি আমি যে আমি এখানে ক্যামেরাটা অন করে রেখে গেছি। তো দাদার একটু শরীরটা খারাপ, তো সেটা নিয়েই আমাকে বলছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম পাশের বাড়ি কাকিমা আর ওই দাদার সাথে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু আর বললাম যে আমি একটু আজকে মাসুমনির বাড়ি যাব, কারণ বোন দুদিন ধরে ডাকছিল। তো আমি যেতে টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি। ও এসেছে এই বাড়িতে, আর সোনাই বেরিয়েছে একটু ঘুরতে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম একাই। এই যে এসেও গেছি, কিন্তু যার জন্য এসেছি সেই নেই। যে পুচকেটার মাই ফোন করেছিল যে আয় তাড়াতাড়ি। তো ওরা একটু আবার বেরিয়েছে দোকানে, ওরই একটা খেলনা গাড়ি কিনতে গেছে। তো চলো, আসার পরে সাথে সাথে মাসুমনি আমাকে একটু চাও দিয়ে দিল, কারণ মাসুমনি আসবো শুনেছে বলে চাটা খায়নি। তো আমি আসতেই মাসুমনি চা খেলো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। দেখি দেখি ওই যে দেখো দেখো ব্লক করছে। গাড়িটা নিয়ে তুমি কোথা থেকে এলে? আমাদের একটু দেখো। ও বাবা, এই গাড়িটা নিয়ে যদি ও খেলে। ও তোমাকে দিল এটা গিফটটা? এটা মামকে গিফট দিয়েছে। এটা কার জন্য? মুনের জন্য। এমা তোমার কেন? তোমার তো অনেক গাড়ি আছে। ওটা কি আছে দেখো, ওটা দেখো, ওটা দেখো। ফ্যান। এটা কার আগে বলো ঠিক করে। তোমার কেন? না না, ওটা ওদের ছোটন দাদার নাকি? ছোটন দাদা দাও। আর ওই পেন্সিল বক্সটা হচ্ছে সোনাইয়ের। এইটা তাহলে সোনার জন্য এটা দেখি। এটা আমি এটা নিয়ে দাও। এটা নিয়ে যাব। এটা একটা ম্যাজিক দেখাবো। এটা নিও। একটু এই গাড়িতে কত না আছে। একটা ম্যাজিক দেখাবো। একটা ম্যাজিক দেখাই। একটা ম্যাজিক দেখাই। এটা ম্যাজিক দেখাই। হালুম। ফুসফুস হালুম রে। ফুসফুস হালুম। এটা আবার কি ম্যাজিক এটা? এটা তো ঢপের ম্যাজিক। দেখাও। ফুসফুস হালুম। ওরে বাবা, সত্যি তো? মা ম্যাজিকই তো এটা। গাড়ির মধ্যে এটা বলে ছোট দে আমাকে ছোট মতো নিয়ে। একটা ছোটনের একটা ঘটনের। এইটা আমি ছোট ছোট কানে দুল মশলা রাখবে, রান্নার মশলা। এটা না। আর বলছি এটা দাও না, ওরকম করো। সুগন্ধ তো আমার। তোমার তো অনেক আছে। হ্যাঁ। কত ওইখানে কত বড় প্লেন। চাকা খুলে যায়। জি। বড় গাড়িগুলো। তাহলে ওটা খুলো না, ওটা চাকা পাকা খুলে। আচ্ছা শোন না, তাহলে এক কাজ কর। আমিও কিনেছি। ও ও ও তো ফোন, এই কি বলে, গাড়ি কিনেছে ও, তার মানে আজ থেকে ফোন দেখবে না। তুই ওর ফোন মানে মায়ের ফোনটা নিয়ে যেতে পারিস।
ওটা কি হয়েছে? নিয়েছিল? নষ্ট হয়ে গেছিল? লাইট জ্বলে আবার। তো এবার হয়ে গেছে, এবার এটা টাটা টাটা। তোমরাও কি চলে যাচ্ছ? এই যে তোমরাও কি চলে যাচ্ছ? গেঞ্জিটা তো নেমে যাচ্ছে। আসছি মাসুনি। হ্যাঁ, তোমার গেঞ্জিটা এরকম হয়ে আছে কেন? এটা হাম দিয়ে দাও, এটা হাম। হেলমেটটা পরে রাখো আগে। হয়েছে। টাটা। মা ডাকলেই উঠে পড়বে। হ্যাঁ, তো দেখেই তোমরা বুঝতে পারলে আমাদের পুচকু একটা গাড়ি পেয়ে কতটা খুশি, আর ওটা নিয়েই ব্যস্ত ছিল সারাক্ষণ। তো যাই হোক, ওরাও চলে গেল বাড়ি, আর ওদের সাথে আমিও বেরিয়ে পড়লাম। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, মাসুনি বাড়ি অনেক দিন পর গেছি। আর ও তো গাড়ি নিয়েই ব্যস্ত। বাড়িতে ওর মাকে প্রমিস করেছিল যে আমি আর ফোন নেবো না, আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে। গাড়ি তো নেই বললেই হয় না, হেন কিছু গাড়ি নেই ওর, মানে নামও জানে, গাড়িও প্রচুর। তো যাই হোক চলো, আর আজকে তো সকালবেলা চিলি চিকেন একটু করে রেখেছিলাম, আর মাসুনি এখানে দিয়েছিল রাইস। মাসুনিতে একটু রাইস হয়েছিল, তো রাইস আর সোনাইকেও একটু চিকেন মাসুনি দিয়েছে রাত্রিরে। তো ওটাই এসে সোনাইকে দিলাম, আমার চিলি চিকেনটা বার করে গরম করলাম, আর সোনাইকে রাইসটা দিয়ে দিলাম। উজ্জ্বল আর আমার মতো কয়েকটা রুটি বানিয়ে নেবো, আর আজকে খুব কমই রুটি হবে, যেহেতু সোনাই খেলো না, আর উজ্জ্বলেরও অনেকটা ভাত আছে, রাত্রিরে ভাত খেয়ে নেবে। হয়তো 2 কি 3টে মতো আমি রুটি করব, উজ্জ্বল ওখান থেকে যদি একটা খায় তো খাবে। তো আর রান্নার হওয়ার পর যে কাজগুলো আমার থাকে, কিছুটা কাজ আজকে এগিয়ে রাখছি কালকে সকালে, কারণ সোনার এক্সাম আছে। তো আমাকে নিয়ে বেরিয়ে যেতে হবে 8টার মধ্যে, তার জন্য আজকে রাত্রিরে সব কাজগুলো কমপ্লিট করে রাখবো, মানে রাতের খাওয়ার বাসন টাসন সব ধুয়ে মুছে গুছিয়ে রেখে দেবো রান্নাঘরটা। আর জলের বোতলগুলো খালি হয়েছিল, তো জলগুলো সব ভরে নিলাম। গোপালকে খেতে দেওয়া, গোপালকে শোয়ান দেওয়া, সব কাজগুলোই বাকি রয়েছে। এই টুকটুক করে করতে করতে এটাই আমার অনেকটা রাত হয়ে যাবে তো শুতে শুতে। আর আজকে ভেবেছিলাম রান্না কিছুটা করে রেখেছি, কারণ দুপুরে চিকেনটা বেশি করে রেখেছি, কারণ সোনাইকে কালকে নিয়ে যাব। সোনাই 10টা থেকে এক্সাম, আর 1টা অবধি মানে চলবে। তো 1টার পর বেরোনোর পর ওকে নিয়ে আসবো, যেহেতু নতুন কলেজে সিট পড়েছে, তো আমি ওকে নিয়েই যাব। তার জন্য আজকে একটু বেশি করেই তরকারি করে রেখেছি, আর ভাতটা শুধু উজ্জ্বল করে নেবে বলেছে, কারণ আমার আস্তে আস্তে হয়তো 2টো 2:30 বেঁচে যাবে, তখন এসে আর রান্না করতে ইচ্ছা করবে না। তো সকালবেলা চালটা ধুয়ে রেডি করে আমি রেখে যাব, উজ্জ্বল একটু বেলার দিকে এসে ভাতটা করে নেবে, মানে ভাতটা বসিয়ে স্নান টান করতে করতে ভাত হয়ে যাবে, তারপরেই আমি তো ফিরে পড়বো। আর কাজগুলো আর বাকি সব কাজকর্ম সব বিকালবেলা এসে হবে, কিছু তো করার নেই, 3 দিন পরীক্ষা, একটু তো কষ্ট হবেই। আর দেখো এখন গোপোষণাকে আমি খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি রুটি আর জলগুলো ভরে নিয়েছি, তো গোপোষণাকে এবার শোয়াতে হবে। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।